শুভ সকাল বন্ধুরা, কেমন আছে? আশা করি খুব ভালো আছে। আমি খুব ভালো আছি। তো বন্ধুরা, আজ আমি সুজির একটা রেসিপি নিয়ে এসেছি তোমাদের কাছে। কম বেশি সবার বাড়িতে প্রায়শত হয়েই থাকে, সেটা হচ্ছে সুজির হালুয়া। আমরা বাদাম দিয়ে মিষ্টি সুজি যেটা বানিয়ে থাকি দুধ দিয়ে, সেটা হয়েই থাকে প্রত্যেক বাড়িতে। আর যেটা আমি বানাবো সেটাও কম বেশি প্রত্যেক বাড়িতে হয়ে থাকে। তার জন্য এখানে আমি একটা সুজির প্যাকেট এনেছি আর কেটে নিয়েছি। এখানে রিফাইন অয়েল রেখে দিয়েছি। আর যা যা লাগবে এখানে হলো মেন লাগবে যেটা, সেটা হলো গিয়ে কারি পাতা, লেবু মাস্ট। আর এখানে রেখে দিয়েছি আমি সর্ষে, শুকনো লঙ্কা, আদা কুচি, কাঁচা লঙ্কা কুচি। আর আলু তো আমি তোমাদেরকে বলেওছি এর আগেও যে আলু ছাড়া আমাদের বাড়িতে অসম্পূর্ণ সব কিছুই। তাই আলু আমি নিয়ে নিয়েছি। আলুটা অবশ্য কম বেশি দিয়েই থাকে প্রত্যেকে, দিলে একটু দেখতেও ভালো হয় আর খেতেও ভালো লাগে। আর এখানে পেঁয়াজ কুচি কেটে নিয়েছি। আর যেটা দেবো সেটা হলো গিয়ে, এখানে হচ্ছে গিয়ে চীনাবাদাম রেখে দিয়েছি, এখানে হচ্ছে কড়াইশুঁটি রেখে দিয়েছি, আর এখানে হলো কিশমিশ আর কাজু বাদাম। এই দিয়ে আমি রেসিপিটা করব। তবে হ্যাঁ, এখানে আমি নুনটায় দেখাই তোমাদেরকে, নুন তো লাগবেই, সেটা তোমরা জানবে। আর যে যার মতো সাধ্য মতো তোমরা চিনিও একটু ব্যবহার করলে করতে পারো, না করলে নাই। আর লেবু হয়তো আমি এখানে 1 পিস রেখেছি, হয়তো একটু বেশি লেবু। চলো রেসিপিটাকে স্টার্ট করি। আমি কড়াই বসিয়ে দিয়েছি। এখানে আমি আলুটা প্রথমে ভেজে নিচ্ছি এক এক করে। কারি পাতাও ভেজে নেব, আর বাদাম, চিনেবাদাম, কিশমিশ, কাজু সব আমি একটু হালকা তেলে, রিফাইন অয়েল তেলে ভেজে নেব। দেখতেই পাচ্ছ অলটাকে এখানে ভেজে নিয়েছি। এখানে কারি পাতাও ভেজে নিয়েছি, কড়াইশুঁটি, চিনাবাদাম আর কিশমিশ, কাজু এটাও আমি ভেজে নিয়েছি। তো এইভাবে আমি আলাদা আলাদা করে রেখে দিয়েছি। এখন যেটা আমি কড়াইতে সামান্য আর একটু তেল দিয়ে যেগুলো আমি দেবো সেগুলো তোমাদের সাথে শেয়ার করবো। তো চলো দেখতে থাকো। তেল দিয়ে দিয়েছি। আমি প্রথমেই এখানে আমি আদা কুচি দেবো। খুব একটা বেশি ভাজবো না। এর মধ্যে আমি দিয়ে দিব সর্ষে। এবার এক এক করে আমি এখানে দিয়ে দিব কাঁচা লঙ্কা কুচি আর শুকনো লঙ্কা কুচি। দেখতেও ভালো লাগবে আর খেতে তো ভালো লাগবেই। আর এর মধ্যে বলছি, যদি তোমাদের এই রেসিপিটা দেখতে খুব ভালো লেগে থাকে বা বানাও, তাহলে এইভাবে বানিয়ে নেবে। আর যদি মনে করো যে আমাকে চেনো, তা আসবে, আমি তোমাদেরকে বানিয়ে খাওয়াবো। তো চলো, এবার একটু ভাজা হয়ে গেলে আমি এখানে সুজিটা দিয়ে দেবো। সাধারণত সর্ষে দিলেই ছিটকে ছিটকে কড়াই থেকে বেরিয়ে পড়ে যায়। তার জন্য আমি প্রথমে আদা কুচিটা দিয়েছি। দেখো আমার সর্ষেটাও ভাজা হয়ে আসছে, আর বেশি ছিটাবেও না। এর মধ্যে আমি পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। একটু হালকা ভেজে নেব, তারপরে এর মধ্যে দিয়ে দেবো সুজি। দিয়ে দিলাম সুজি। আর এখানে বলছি, এটা যদি আমি সুজির হালুয়া বানাতাম তাহলে সুজিটা একটু কম হয়ে যেত, কিন্তু যেহেতু এটা সুজির উপমা, সুজিটা সাধারণত একটু বেশিই লাগবে। তো চলো এবার রেসিপিটা শেষ করি। সুজি ভাজা কমপ্লিট। এখন আমি সব কিছু যা যা ভেজে রেখে দিয়েছিলাম সেগুলো এক এক করে সব দিয়ে দিয়েছি। এবার আর খানিকক্ষণের মধ্যে এটা হয়ে যাবে কমপ্লিট। সেটা থেকে তোমরা বলবে কেমন হয়েছে। চলো এবার আমি ফিনিশিংটা তোমাদের সাথে শেয়ার করব। আমারটা নিয়ে নিয়েছি, আর এই দেখো কাপ ভর্তি করে চা নিয়ে নিয়েছি। আর এখানে অনেকটা ঢেলে গেছে, যদি কারো লাগে তাহলে নিয়ে নেবে। চলো, রেসিপি বানানো কমপ্লিট। আর এবার আমরা খাবো। আর প্রথমে বলছি, তোমাদের জন্য খানিকটা শরীর রেখে দিয়েছি, যদি তোমাদের ইচ্ছে হয় তোমরা চলে আসো এবং খেতে পারো। তো ভালো থেকো, সুস্থ থাকো। আবার অন্য একটা ভিডিও নিয়ে তোমাদের কাছে আসবো। ততক্ষণের জন্য টাটা।